ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এই নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ ও রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সিরাজগঞ্জে, জানাবেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ কুমার গৌড়, সিরাজগঞ্জে মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ কি পরিমাণে দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায়। এখান থেকে আসলে উত্তরবঙ্গ থেকে যে ঢাকাগামী বাসগুলো যায় সেগুলো যায়। তবে আমি যদি আপনাদের দেখাই যে সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গগামী যে মানে ঢাকাগামী যে বাসগুলো রয়েছে সেইগুলো কিন্তু আসলে বাস থাকলেও কিন্তু যাত্রী প্রচুর, এবং যেগুলো উত্তরবঙ্গ থেকে যে বাসগুলো ছেড়ে আসে, যেগুলো সরাসরি বাস, সেগুলো আসলে ফ্লাইওভার যে চলে যাচ্ছে, এবং যে বাসগুলো আসলে লোকাল হিসেবে সেই বাসগুলো কিন্তু এখানে থাকে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে বাসগুলো সেই বাস লক্ষ্য করা যাচ্ছে। তবে সিরাজগঞ্জে যে বিভিন্ন কাউন্টার থেকে যে বাসগুলো ছেড়ে যায় সেইগুলো কিন্তু যাচ্ছে, এবং সকাল থেকে এখন পর্যন্ত 6টি যে বাসের সার্ভিস চলে গেছে। তবে আমরা এখানে দেখছি যে পরিমাণ যাত্রী আছে সেগুলো কিন্তু বাস অনেকটাই কম। পাশাপাশি আমরা কাউন্টারে গিয়েছিলাম, সেখানে কথা বলেছি, অনেক যাত্রী অভিযোগ করছে যে সিরাজগঞ্জ থেকে যে ঢাকার যে ভাড়া, সেই ভাড়ার তুলনায় 150 টাকা বেশি নেওয়া হচ্ছে, অর্থাৎ 350 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। এবং এখানে আসলে বেশিরভাগ যারা রয়েছেন, যারা কর্মস্থলে ফিরছেন, তারা হচ্ছে গার্মেন্টস এর কর্মী, অর্থাৎ গাজীপুর এবং কোনাবাড়ির যাত্রী বেশি। যেহেতু বাসগুলো আসলে সরাসরি ঢাকা মহাখালী এবং গাবতলীতে যাচ্ছে, সে কারণে কিন্তু এই যে যারা চান্দুরা এবং কোনাবাড়ির যারা যাত্রী আছে তাদের কিন্তু ওইভাবে আসলে যেগুলো বাস আছে নিচ্ছে, যে কারণে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু আসলে এখানে যে যাত্রী, সেই যাত্রীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে আরো যাত্রীর চাপ বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন এখানে যারা বাসের সাথে সংশ্লিষ্ট রয়েছে তারা। তবে তারা বলছে যে যে স্থানীয় যে বাসগুলো চান্দুরা যায় সে বাসগুলো যাবে। তবে আমরা কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে বাসের চাপ, সে চাপ কিন্তু এখন আমরা দেখছি সিরাজগঞ্জ মহাসড়কে। আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি রাজবাড়ীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী শামীম রেজা। শামীম, দৌলতদিয়া ঘাট হয়ে কি পরিমাণে ঢাকামুখী যানবাহন পারাপার হচ্ছে, আর ঘাটে কি কোনো সমস্যার অভিযোগ আছে কিনা? দেখুন, ভোর থেকেই আসলে ঘরে ফেরা মানুষগুলো কিন্তু কর্মস্থলে ফিরছে। আমরা ভোর থেকে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। অর্থাৎ সময় যত বাড়ছে, যাত্রী এবং যানবাহনের চাপটাও কিন্তু বাড়ছে। এই মুহূর্তে কাজী কেরামত আলী নামের একটা ফেরি কিন্তু দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, এবং এই ফেরিতে আমরা দেখতে পেয়েছি যে আসলে যাত্রী ছিল চোখে পড়ার মতো। এবং ভোর থেকেই আমরা এই ফেরিঘাট এলাকাতে এসে যতগুলো ফেরি দেখেছি, ততগুলো ফেরিতেই কিন্তু যাত্রী এবং যানবাহন বোঝাই করে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমরা যাত্রী এবং চালকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা আমাদেরকে বলেছেন যে আসলে এবারের ঈদযাত্রায় তাদেরকে কোনো ধরনের ভোগান্তির শিকার হতে হয়নি। তারা যেমন ঈদের আগে স্বস্তির সঙ্গে ঘরে গিয়েছিলেন, এবং ঈদ আনন্দ শেষে তারা কিন্তু আবার একইভাবে তাদের কর্মস্থলে কিন্তু ফিরে যাচ্ছে। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটা বলছে যে এবার মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল, সেই সাথে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত পরিমাণে ফেরি থাকার কারণে কিন্তু যাত্রী এবং চালকেরা কিন্তু ভোগান্তি ছাড়াই তারা কিন্তু স্বস্তির সঙ্গে ঈদ শেষে আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছে। তো এখন পর্যন্ত যেটা বলা যায় যে এই দৌলতদিয়া ঘাট এলাকাতে সময় যত বাড়ছে, যাত্রী এবং যানবাহনের চাপটাও তত বাড়ছে, তবে কোনো ভোগান্তি কিন্তু নেই। এর পাশাপাশি একটা বিষয় আমি বলে রাখি, যাত্রীরা কিন্তু একটা অভিযোগ করছে যে তারা যে গন্তব্য থেকে আসছেন সেখান থেকে কিন্তু অতিরিক্ত অর্থাৎ দ্বিগুণ ভাড়া নেওয়ার একটা অভিযোগ করছেন। জি, বুঝতে পেরেছি। সিরাজগঞ্জ এবং রাজবাড়ী থেকে কর্মস্থলে ফেরা মানুষের তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।